সালের ঐতিহ্যবাহী বিএম কলেজ এলাকা এখানে পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল 11টায় কোটা সংস্কারের পক্ষে সাধারণ শিক্ষার্থীরা এখানে অবস্থান নেয় মসজিদ গেটের সামনে। তারা যেটি আমাদের কাছে অভিযোগ করে, প্রথমে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা করে, ধাওয়া করে এইখান থেকে বের করে দেয়। এরপর তারা সকলে একাট্টা হয়ে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গিয়ে জড়ো হন। সেখানে সড়ক অবরোধ করে বাস টার্মিনাল অবরোধ করেন এবং তাদের সেখানে শুধুমাত্র বিএম কলেজ নয়, আশপাশের যে কলেজগুলো রয়েছে, সরকারি বরিশাল কলেজ, হাতেম আলী কলেজ, পলিটেকনিক কলেজ, অমৃতলাল কলেজ, বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা এসে গোটা বাস টার্মিনাল এলাকা অবরুদ্ধ করে রাখে এবং বাস চলাচল, সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেয়। এই মুহূর্তে বরিশালের অভ্যন্তরে এবং দূরপাল্লার কোনো বাস চলাচল করছে না, সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে কোটা সংস্কারের দাবিতে। তারই একটি অংশ, বড় শিক্ষার্থীদের একটি অংশ, তারা বেলা 12টার দিকে বিএম কলেজের মসজিদ গেট থেকে তারা একাট্টা হয়ে লাঠিসোঁটা নিয়ে ছাত্রলীগদের উপর পাল্টা তারা হামলা করে এবং ছাত্রলীগের নেতাকর্মীদের হাতেও তখন আমরা দেখেছি যে দেশীয় অস্ত্র ছিল এবং কোটা সংস্কার আন্দোলনকারীদের হাতে ছিল লাঠিসোঁটা এবং দুই পক্ষ ইট পাটকেল পাটকাপাটকি নিক্ষেপ হয়েছে এবং গোটা এলাকার রণক্ষেত্র তৈরি হয়েছে এবং দুই পক্ষই অবস্থান নিয়েছে, উত্তপ্ত অবস্থা। এই মুহূর্তে বিএম কলেজ এলাকা নিয়ন্ত্রণে নিয়ে নেয় বা এখানে অবস্থান করে কোটা সংস্কার আন্দোলনকারীরা এবং ছাত্রলীগের খুব স্বল্প কিছু নেতাকর্মীরা, তারা অশ্বিনী কুমার ছাত্রাবাসের মধ্যে অবস্থান নেয়। পুলিশ এসে দফায় দফায় নিয়ন্ত্রণের চেষ্টা করলো, কার্যত গোটা এলাকাটি এই মুহূর্তে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে এবং গোটা এই এলাকাটি এই মুহূর্তে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। এখানে যান চলাচল বন্ধ রয়েছে। একদিকে যেমনি বিএম কলেজ বাস টার্মিনাল এলাকা অবরোধ রয়েছে, অন্যদিকে আবার মেডিকেলের শিক্ষার্থীরা মেডিকেলের শিক্ষার্থীরা আমতলার মোড় এবং পলিটেকনিক শিক্ষার্থীরা কিন্তু হাতেম আলী কলেজ এলাকা কিন্তু অবরোধ করে রেখেছে। গোটা এলাকা উত্তপ্ত অবস্থা রয়েছে, বরিশাল থমথম অবস্থা রয়েছে। আমার কাছে বরিশাল থেকে এতটুকু খবর ছিল। আমরা কোটা সংস্কার আন্দোলনের খবর জানতে যাবো এখন চট্টগ্রামে রয়েছে পার্থপ্রতিম। পার্থর কাছ থেকে জানবো চট্টগ্রামের খবরাখবর। সময় যত গড়াচ্ছে ততই কিন্তু বিভিন্ন কলেজ থেকে কিন্তু মিছিল নিয়ে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা এই মুহূর্তে 16 শহর রেল স্টেশনে আসতে শুরু করেছেন। তবে কোটা সংস্কার আন্দোলনের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু গত কয়েকদিন ধরে এই চট্টগ্রামের 16 শহর রেল স্টেশনে দুপুরের পর থেকে তাদের যে কর্মসূচি, তাদের যে আন্দোলন, সেটি তারা পালন করে আসছিল। তারই ধারাবাহিকতায় আজকেও কিন্তু 3টায় তাদের 16 শহর রেল স্টেশনে কিন্তু তাদের কর্মসূচি আছে। আসলে গতকাল কিন্তু এই 16 শহর রেল স্টেশনের ভিতর থেকে এবং বাইরে কিন্তু ছাত্রলীগ এবং কোটা সংস্কার আন্দোলনে যারা শিক্ষার্থীরা রয়েছে তাদের মধ্যে কিন্তু মারামারির ঘটনা ঘটেছিল। সেক্ষেত্রে আজকে যাতে সে ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে না পারে সেজন্য আমরা দেখছি প্রশাসনের পক্ষ থেকে আজকে কিন্তু অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাস্তার বাইরেও কিন্তু পুলিশ অবস্থান করছে। তবে আসলে এই কোটা সংস্কার আন্দোলন কিংবা ছাত্রলীগের যে অবস্থান, কখন পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটি আসলে বলাটা খুবই মুশকিল। তবে আমরা দেখছি বেলা যত গড়াচ্ছে ঠিক 12টার পর থেকে আমরা দেখছি ছাত্রলীগ যুবলীগের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন এবং তারা তাদের যে বক্তব্য সেই বক্তব্য কিন্তু এখানে প্রদান করছেন এবং বিভিন্ন নগরীর বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে 2 নম্বর গেট কিংবা অন্যান্য যেসব জায়গা রয়েছে সব জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে 16 শহর রেল স্টেশনে কিংবা স্টেশনের বাইরে অবস্থান নিয়েছে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা। তবে যেহেতু কোটা সংস্কার আন্দোলনকারীদেরও কিন্তু একই জায়গায় অবস্থান কর্মসূচি আছে 3টায়, সে কারণে আসলে পরিস্থিতি কোন দিকে যায় সেটি হয়তো সময়ই বলবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের 16 শহর রেল স্টেশন থেকে এখানকার সর্বশেষ খবর।